So hello everyone, welcome to my channel. I'm here with you with my new blog. তো আমার ফার্স্ট ব্লগটার পরে আমাকে অনেকে অনেক কথা বলেছে লাইক যে তোর কমেন্ট অপশনটা বন্ধ কেন, কারণ আমার ইউটিউবের ভিডিওটা যেটা আপলোড করেছিলাম সেটা কিডস জোনে চলে গেছিলো, তার জন্য সরি যে তুই কমেন্ট করতে পারিসনি। আর সেকেন্ড যে বলেছিল যে তুমি হেয়ার ফল নিয়ে ভিডিও কেন করো না, তো আমি ঠিক আছে হেয়ার ফলের ভিডিও আজকে আপলোড দিয়ে দেবো। আর থার্ড যেটা একজন জিজ্ঞাসা করেছে তুমি গেমিংয়ের ভিডিও কেন আপলোড করো না, তো এটা অ্যাকচুয়ালি স্কিন কেয়ার রেমেডিসের চ্যানেল, তো এখানে গেমিংয়ের ভিডিও আপলোড হবে না। আর ফোর্থ একজন বলেছে যে তুমি প্লিজ হিন্দিতে কথা বলো না, বাংলাতেই কথা বলো, কারণ হিন্দিটা তোমার ভিডিওটাকে অ্যাট্রাকটিভ করছে না সেরকমভাবে, তাই জন্য আজকে আমি পুরোটাই বাংলায় কথা বলছি, ঠিক আছে। সো যাদের হেয়ার লস হচ্ছে তাদের জন্য আমার সাজেশন যে তারা একটা কোকোনাট অয়েল যে কোনো কোম্পানির, আমি যেখানে শালিমারটা ইউজ করছি, তারা প্যারাশুটেরও নিতে পারে, কিন্তু নিহারটা আমি অতটা সাজেস্ট করবো না কারণ ওতে একটু কেমিক্যাল থাকে, তো তারা সেটা একটু গরম করে নিতে পারে নারকেলটা। এখানে দেখতেই পাচ্ছ আমি শালিমারের কোকোনাট অয়েলটা নিয়ে নিয়েছি, ঠিক আছে, এবং এটা একটু গরম করে নিয়ে একটা বাটির মধ্যে ঢেলে নিতে হবে, ঠিক আছে। তারপর কোকোনাট অয়েলটা একটু গরম করে নিলে ভালো হয়। তারপর কোকোনাট অয়েলের সঙ্গে আমি ভিটামিন ই সিরামটা মিশিয়ে দিলাম। এই ভিটামিন ই সিরামটা আপনি যে কোনো দোকান থেকে পারচেস করতে পারেন। এটা নেওয়ার পর আমি একটু চামচ দিয়ে এটা গুলে নিয়েছি এবং স্ক্যাল্পে ভালো করে লাগিয়ে নিয়েছি। এই তেলটি যদি আপনি ডেইলি প্রতি সপ্তাহে একবার করে হলেও লাগান, তো আশা করছি আপনার চুল অনেকটা কম পড়বে বা হেয়ার লসটা একটু কম হবে। সো ব্যাপারটা হচ্ছে এই যে আজকে সকালবেলায় উঠে আমরা জয়পুর থেকে বাঁকুড়া যাচ্ছি, কারণ আমার ঠাকুমার শরীরটা দুদিন ধরে একটু খারাপ ছিল, তো তাকেই ডাক্তার দেখাতে আমরা বাঁকুড়ার উদ্দেশ্যে রওনা হয়েছি। আপনারা চারিদিকে দেখতে পাচ্ছেন কত গাছ, তো বন জঙ্গল, এটা অ্যাকচুয়ালি একটু ওয়াইল্ড এরিয়া, মানে ফরেস্ট এরিয়া, তো এখানে মাঝে মাঝে ওয়াইল্ড অ্যানিমেলসও দেখা যায়, কিন্তু সকালবেলার টাইম তাই জন্যে অনেক গাড়ি ঘোড়া চলছে, আমি আপনাদের জুম করে করে দেখাচ্ছি, দেখুন। তো যেতে অনেকটাই টাইম লাগবে। এই যে দেখতে পাচ্ছেন আমরা তাঁতিপুকুর থেকে একটু এগিয়ে যাচ্ছি, এরপর সামনে যে স্টপেজটা পড়বে সেটা হচ্ছে এমআইটি, তারপরেই বিষ্ণুপুর, এবং বিষ্ণুপুর থেকে আমরা যাব বাঁকুড়া। এই যে এটা হচ্ছে আমার ঠাম্মি, আর ঠাম্মি বারবার আমার দিকে তাকাচ্ছিল যে আমি কি করছি, তো কিউট লাগছিল দেখতে, কিন্তু ঠাম্মির শরীরটা একটু খারাপ ছিল, তো ঠাম্মির যেতে একটু অসুবিধা হচ্ছিল, বাট স্টিল ঠাম্মি বসে বসে যাওয়ার চেষ্টা করছিল। ঠাম্মির জন্যে স্পেশালি গাড়ি করা হয়েছিল, ঠাম্মি অনেক কষ্ট করে বসে যাচ্ছিল, তো বারবার এদিক ওদিকে তাকাচ্ছিল আর আমার দিকে তাকাচ্ছিল যে আমি কি করছি। আর ঠাম্মির একটু, তো এটা একটা লং জার্নি ছিল আর আমাকে অনেকক্ষণ বসে থাকতে হয়েছিল, তো আমি একটু ভিডিও করেছি। তাতে ঠাকুমার তো শরীরটা একটু খারাপ ছিল, তাই ঠাকুমা একটু ঢাকাঢুকি নিয়ে বসেছিল। তো দেখতেই পাচ্ছ আমরা বাঁকুড়া চলে এসেছি, আর এখানে প্রচণ্ড জ্যামের প্রবলেম হয়, তো লাকিলি আমাদের অতটা প্রবলেম হয়নি, কিন্তু দেখতেই পাচ্ছ কী হারে গাড়ি ঘোড়া চলছে, আর এখানে প্রচুর পলিউশন, এত ধোয়া ধুলো, মানে শ্বাস নেওয়া পর্যন্ত কঠিন। এই কারণে সিটিতে থাকাও একদম উচিত নয়, কারণ ওখানের বাতাস বা বায়ু প্রচুর কারাপ্টেড হয়ে যায়, মানে এত ধুলো মানে নেওয়া যায় না। আসার সময় আমি নোটিস করলাম যেখানে আমাদের গাড়িটা দাঁড়িয়ে আছে পেট্রোল পাম্পে পেট্রোল নেওয়ার সময়, দেখলাম যে একটা রয়্যাল এনফিল্ডের গাড়ি দাঁড়িয়ে আছে, অ্যান্ড গাড়িটা জাস্ট ওয়াও ছিল। পুরনো হোক, মানে অনেক দিন আগে কিনেছে, কিন্তু গাড়িটা খুবই সুন্দর ছিল। তারপর ধীরে ধীরে পেট্রোল পাম্প থেকে আমাদের গাড়িটা চলতে শুরু করলো। এই যে দেখতেই পাচ্ছ,
এই দেখো, এটা তো দেখাতে ভুলেই গেছি, এটা হচ্ছে দ্বারকেশ্বর। এই দেখতে পাচ্ছ অনেকটা শুকিয়ে গেছে মনে হয়, বাট স্টিল ইটস বিউটিফুল। অ্যান্ড সানসেটের টাইমে তো এটা দেখতে আরও সুন্দর লাগছিল, কিন্তু প্রচুর গাড়ি ঘোড়া চলছিল, প্রচুর লোক যাতায়াত করছিল, তো ভিডিওটা তুলতে আমার অসুবিধা হচ্ছিল, বাট তাও আমি এটা তুলেছি। কিন্তু সবচেয়ে অকওয়ার্ড জিনিসটা হচ্ছে যখন লোক পেরোচ্ছিল তো আমার দিকে তাকিয়ে তাকিয়ে যাচ্ছিলো যে আমি ভিডিওটা ক্রিয়েট করছি বা মেক করছি, তো এটা একটা একটু অকওয়ার্ড, প্রিটি অকওয়ার্ড ছিল, তো লজ্জাও পাচ্ছিল, কিন্তু আমি তাও ভিডিওটা করেছি। এই যে দেখতে পাচ্ছ আসার সময় বাঁকুড়া জেলাটাকে, মানে বাঁকুড়া জায়গাটাকে যেরকম দেখতে লাগছিল, সূর্য ডুবে হয়ে গেছে, ডুবে যাচ্ছে আর কি। আর সেই টাইমে গাড়ি চলছে, আর সাইডে কত গাড়ি ঘর, কত লোক। আর তো দেখতেই পাচ্ছ ডাক্তার দেখানোর পর কতটা রাত হয়ে গেছে, আর আমরা কতটা রিস্ক নিয়ে যাচ্ছি, বাড়ি ফিরছি। তো এটা বিষ্ণুপুরেরই একটা জায়গার ছবি, যেখান থেকে আমরা যাচ্ছি, এটা বাইপাস সম্ভবত। সেখানে দেখতেই পাচ্ছ কত লাইট জ্বলছে, কত গাড়ি যাচ্ছে, আর কত রিস্ক নিয়ে চালকটা চালাচ্ছে। तो आज के लिए इतना ही। ओके बाय, मिलते हैं नेक्स्ट वीडियो पर।